গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এই জাগতিক জগতে যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের ঐশ্বর্য প্রচুর, অনেক সময় তারা বলে থাকেন যে সত্যিই আমি ভাগ্যবান, ভাগ্যশালী, কারণ ভগবান আমাকে প্রচুর দিয়েছে। ঠিক আছে, সেটা ভালো, আপনার ধন আছে, আপনি সমাজের ধনী ব্যক্তি, পূর্বজন্মের সুকৃতির ফলেই আপনি ধন পেয়েছেন, ঠিক আছে, এটা উত্তম। কিন্তু এটা ভাববেন না যে ওই ধনই আপনার পরকালে পৌঁছে দেবে, ইহকাল ছেড়ে পরকালে পৌঁছে দেবে না। ধন অবশ্যই দরকার, বাঁচতে গেলে অবশ্যই ধনের প্রয়োজন, কিন্তু ধনের ঊর্ধ্বেও একটা জগৎ আছে, যেটা পরমার্থ জগৎ আপনাকে ভগবান দিয়েছে। সেই অর্থটা আপনি একটু মঠ মন্দির, সাধু গুরু বৈষ্ণবের সেবায় যদি কিঞ্চিত আপনি দান পুণ্য এগুলো করতে পারেন, তাহলে দেখবেন সেই ধনের সার্থকতা আপনার কাছে অনেক বেশি। কিন্তু যদি সেই ধন পরোপকার, অর্থাৎ সামাজিক যারা দুস্থ, যারা অসহায়, তাদেরকে যদি আপনি তাদের দিকে যদি একটু হাত বাড়িয়ে দিন, অর্থ আপনার কমবে না গো, আরো বৃদ্ধি হবে। তাই একটা কথা মনে রাখবেন যে ভগবান দিয়েছে ভালো, কিন্তু সেটা যেন সেবায় লাগে। কিছুটা আপনাকে, সব কিছুটা দুস্থ দরিদ্র যারা অসহায়, তাদের প্রতি যদি আপনি একটু প্রেমাবিষ্ট হতে পারেন, তাদের প্রতি যদি একটু দয়ালু হতে পারেন, দেখবেন সেই অর্থের সাথে সাথে আপনার এই যে চলার পথটা, অর্থাৎ ভগবানের প্রতি যে নিষ্ঠা ভক্তি, সেটাও আপনার বেড়ে যাবে। কারণ আপনি নিজেকে ভাববেন, যাই হোক সে দিয়েছে, আমি কিছুটা হলেও আমি জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে আমি নিজেকে উজাড় করে দিতে পেরেছি। এটাই কারণ। তাহলে দেখবেন সেই অর্থের মূল্য আপনি বুঝতে পারবেন। একদিন না একদিন আপনি বুঝতে পারবেন যে না, সত্যিই তো দানের মতো পুণ্য নেই। আহা, তাই আপনাদের বলছি যে আপনারা ধর্ম করুন, সাথে কর্ম করুন, আর অর্থটা যেন ব্যভিচারের পথে, অন্যায়ের পথে ব্যবহার না হয়। একটু সমাজের আপনার সেই অর্থটা যেন একটু অসহায় মানুষের কাজে লাগে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভগবানের গুণগান করুন, নাম করুন, নামই আপনাদের একমাত্র পথ দেখিয়ে দেবে, নামই একমাত্র সম্বল। তাই কলিহত জীবের এই নাম ছাড়া গতি নেই। হরিনাম প্রেমে ভাসিয়ে দিন, নিজেও ভাসুন, অন্যকেও ভাসান। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর কৃষ্ণ গুণগান করুন। জয় রাধে, জয় রাধে।